আসসালামু আলাইকুম। বাঁধাকপি হচ্ছে শীতের সবজি। এই সবজি দিয়ে খুব মজাদার রেসিপি রান্না করা যায়। আর এখানে নিয়েছি মুরগির হাড়-হাড্ডি, এগুলো দিয়ে আজকে মজাদারভাবে বাঁধাকপি ভাজি করব। মুরগির হাড়-হাড্ডি দিয়ে বাঁধাকপি ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুরগির হাড়-হাড্ডিগুলো। এখানে নিয়েছি আমি বাঁধাকপি, একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি। কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে কয়েকটা দেশি ছোট আলু খোসা সহকারে দিয়েছি কেটে। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে মুরগির হাড়-হাড্ডিগুলো দিয়েছি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা, দারুচিনি, একটা লবঙ্গ, একটা সাদা এলাচ, একটা কালো এলাচ দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, রসুন বাটা, আদা বাটা, সরিষার তেল। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিব বলক আসার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ৩-৪ মিনিটের জন্য। যে পানিটা দিয়েছিলাম অনেকটা কমে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে মুরগির হাড়-হাড্ডিগুলো। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো। বাঁধাকপি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এটা কষাতে কষাতে অনেকটা কমে যাবে, প্রথমে দেখতে অনেকটা মনে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, 3 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা কমে গিয়েছে, আরও কমে যাবে। এখন ভালো করে কষিয়ে নিব। আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। কষাতে কষাতে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে সামান্য একটু পানি আছে, এটার মধ্যেই ভালো করে এখন কষিয়ে নেব। বাঁধাকপি থেকে যখন তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলবো। বাঁধাকপির তরকারি গরম গরম অবস্থায় ভালো লাগে না। যখন বাঁধাকপির তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। ভাত ছাড়াও রুটি, পরোটা সকালের নাস্তা হিসেবে খেতেও অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো বাঁধাকপি ভাজি অনেক বেশি ভালো লাগে। আর মুরগির হাড়-হাড্ডি দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।